অত্যাচার করেছে, অবিচার করেছে, আল্লাহ তাআলা কি করবেন? ঈমান আনার কারণে জান্নাত দিবেন, কিন্তু শাস্তি ভোগ করে। কি ভোগ করে? সাজা ভোগ করে। এমন মনে করেন না আমি মারা গেছি, আমার আর কোনো হিসাব হবে না। আপনার একবারে যারা যারা পরিমাণ আপনার হিসাব দেওয়া হবে, আপনাকে হিসাব দিতেই হবে। নিজেকে একটু চিন্তা করেন, নিজে ব্যবসা করতেছেন, লাভ লসের হিসাব দেওয়া লাগে না মালিককে? মালিককে দেওয়া লাগে। তাহলে এই দুনিয়ার যদি হিসাব দেওয়া লাগে মালিকের কাছে, তাহলে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে? আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আর যার হিসাব যত সহজ হবে তার জন্য জান্নাতে যাওয়া তত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যার হিসাব যত কঠিন হবে সেই হিসাব দিতে দিতে তারপর জান্নাতে যাবে। কারণ সবাই আল্লাহর উপর ঈমান আনছে, ঠিক কি না? সবাই আল্লাহর উপর ঈমান আনছে, বিশ্বাস করছে আল্লাহ তাআলা আমাকে জন্য, তুমি আমাকে বিশ্বাস করেছো, ঈমান আনছো, এজন্য আমি তোমাকে জান্নাত দেব, কিন্তু শাস্তি ভোগ করে। তোমাকে শাস্তি পেতেই হবে। আপনার আর আল্লাহ যদি চায় আল্লাহর বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সবকিছু ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখলেই আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহর বান্দাকে আল্লাহ চাইলে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তুমি নিরাশ হয়ো না। তুমি কি হয়ো না? নিরাশ হয়ো না। তুমি গুনাহ করছো, তুমি পরে বুঝতে হয় আমি যেটা গুনাহ করে ফেলেছি। আরেকটা জিনিস কি, আমরা ধরেন না কোনো অন্যায় করে ফেললে নত হইতে চাই না, ঠিক কি না? নত হইলে আমি কোনো ছোট হয়ে যাবো না, আপনি আল্লাহর কাছে বড় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি যদি কোনো মানুষের সাথে আপনি একটু কথা কাটাকাটি হইছে, রাস্তায় হাঁটতেছেন আর কথা বলেন না, আপনি নিজে যদি সালাম দেন, নিজে যদি ভাইয়ের সাথে কথাবার্তা বলেন, আল্লাহ তাআলার কাছে আপনি অনেক বড় হয়ে যাবেন। কারণ আল্লাহ তাআলা আপনাকে এত এত দিবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলার কাছে আপনি বড় হয়ে গেছেন, আপনি নিজে ওই ভাইয়ের সাথে কথা বলতে সালাম দিবেন। তাহলে নিজেকে কি করা? নিজেকে বড় মনে না করা, নিজেকে সরল সোজা মনে করা। আমি সালাক, ঠিক আছে, কিন্তু সালাকি না করা, হ্যাঁ, নিজে আল্লাহর কাছে ভালো থাকার জন্য নিজেকে ছোট করা। একটা অন্যায় হয়ে গেছে, সরি দিতে রাজি নেই। একটা অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি যে সরি বলবো বা আমি যে নত হবে, এরকম আমাদের ভিতরে অহংকার চলে আসে, আমার ভিতরে হিংসা চলে আসে। ভাই, হিংসা রাখা যাবে না, অহংকার রাখা যাবে না। যার ভিতরে বিন্দুমাত্র অহংকার আছে জান্নাতে প্রবেশ করতে পারবে না। হিংসা রাখা যাবে না। নিজেকে ছোট মনে করা আল্লাহর কাছে প্রিয় বান্দা খারাপ। যারা নিজেকে সরল সোজা মনে করে, নিজে আহার আমার কিছুই নাই, সব আল্লাহ দিচ্ছে, আল্লাহ দিচ্ছে, আল্লাহ নিয়ে যাবে, আমাকে সম্মান দিচ্ছে আল্লাহ, আমাকে ইজ্জত দিচ্ছে আল্লাহ, আমাকে এই জীবন দিচ্ছেন আল্লাহ, তাহলে তো আমার কিছু নাই, সব আল্লাহ, ঠিক কি না? সরকার আল্লাহ তাআলা। যদি আপনার ভিতরে হিংসা চলে আসে, অহংকার চলে আসে, মানুষকে মানুষ মনে করেন না, মানুষ আপনি ইনসান মনে করেন না, মুখ দিয়ে যা তা বলতেছেন, তাহলে আপনি মনে করতেন দুনিয়ায় বড় হয়ে গেছেন, কিন্তু আপনি পরকালে বড় হন নাই। আপনি পরকালে নিজের হিংসার কারণে, অহংকারের কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম দিবেন। তাহলে এত কষ্ট করে আমরা জান্নাতে যাইতে চাই, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, ঠিক কি না? জান্নাতের আশা আমরা আল্লাহকে রাজি